বছর শেষ হতে আর বাকি হাতে গোনা কয়েক সপ্তাহ, কিন্তু ভারতের বক্স অফিস যেন আগেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দিয়েছে। ডিসেম্বরেও নতুন ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু সেগুলোর পক্ষে শীর্ষ তালিকায় ঢোকার মতো কোনো জোয়ার দেখা যাচ্ছে না। কারণ 2025-এর বক্স অফিস এমনভাবে ভাগ হয়ে গেছে যে শীর্ষে থাকা ছবিগুলো বহু আগেই প্রতিযোগীদের নাগালের বাইরে চলে গেছে। এর মধ্যে বেশ কিছু সিনেমা তো প্রেক্ষাগৃহে আর চলছেই না, তাই তাদের আয় আর বাড়ার সুযোগ নেই। সেই কারণে এই বছরের দর্শক মাতানো বক্স অফিস কাঁপানো আসল দাপটে সিনেমাগুলোর নাম এখনই স্পষ্ট। এই তালিকার 10 নম্বরে রয়েছে আমির খানের সিতারে জমিন পার। 122 কোটি রুপির বাজেটে তৈরি ছবিটি আয় করেছে 267 কোটি রুপি। লাল সিং চাড্ডার পর দীর্ঘ বিরতি নিয়ে আমিরের এই প্রত্যাবর্তন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাস্কেটবল দল গড়ে তোলার গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। 9 নম্বরে থাকা মালায়ালাম ছবি L2M পুরাণ সমালোচকদের মন ভরাতে না পারলেও বক্স অফিসে টিকে যায় 268 কোটি রুপির আয় নিয়ে। পৃথ্বীরাজ সুকুমার রানের রাজনৈতিক থ্রিলারটি লুসিফারের সিকুয়েল হিসেবে প্রত্যাশা জাগিয়েছিল। 8 নম্বরে থাকা তেলেগু ছবি দে কল হিম ওজি 3 বছরের অপেক্ষার পর দর্শক পেয়েছে পাওয়ান কল্যাণকে। 225 কোটি রুপির বাজেটে তৈরি এই অ্যাকশন ধর্মী ছবিটি আয় করেছে প্রায় 300 কোটি রুপি। টোকিও মুম্বাইয়ের অপরাধ জগতের গল্প এবং ওজি চরিত্রের রহস্যময় যাত্রা দর্শকদের টেনে রেখেছে। অন্যদিকে মাত্র 30 কোটি রুপির বাজেটেও 303 কোটি রুপির ব্যবসা করে আলোচনায় আসে মালায়ালাম ছবি লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। নারী কেন্দ্রিক এই সুপার হিরোর গল্প যেন বড় বাজেটের ছবিকেও পিছনে ফেলেছে। 6 নম্বরে থাকা অ্যানিমেশন ছবি মহাভাতার নরসিংহা বছরের অন্যতম চমক। হিন্দু পুরাণের অবতার নরসিংহার গল্পে তৈরি এই ছবিটি বাজেটের 8 গুণ আয় করেছে। 5 নম্বরে থাকা ওয়ার 2 বড় বাজেটের হলেও 351 কোটি রুপির আয় নিয়ে জায়গা করে নিয়েছে শীর্ষ তালিকায়। ঋতিক রোশন ও কিয়ারা আদভানির অ্যাকশন ধর্মী এই ছবি দর্শককে পুরোপুরি সন্তুষ্ট করতে না পারলেও ব্যবসায় টিকে গেছে। এদিকে 4 নম্বর রজনীকান্তের কুলি বাজেট 350 কোটি হলেও আয় করেছে 514 কোটি। লোকেশ কাঙ্গারাজের সঙ্গে রজনীর সহযোগিতা ভক্তদের হলে টেনে এনেছে। অন্যদিকে 3 নম্বরে আছে বছরের আলোচিত রোমান্টিক ছবি সাইয়ারা। নবাগত জুটির অভিনয়, সঙ্গীত ও আবেগ ঘন গল্পে 579 কোটি রুপি তুলে চমকে দেয় এই সিনেমাটি। তালিকার 2 নম্বরে আছে ঐতিহাসিক অ্যাকশন ড্রামা সাভা, যার আয় প্রায় 800 কোটি। সম্ভাজি মহারাজের সাহসী যুদ্ধে নির্মিত এই ছবি বছরের অন্যতম সফল হিন্দি সিনেমা। আর 1 নম্বরে রয়েছে কান্তারা চ্যাপ্টার 1, যা মুক্তির পরই আগের সাফল্য ছাপিয়ে নতুন রেকর্ড গড়ে 2025 সালের ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে ওঠে। 125 কোটি রুপির বাজেটের সিনেমাটি আয় করেছে প্রায় 900 কোটি রুপি। প্রথম কেসের মতো এবারও ঋষভের অভিনয়, গল্প বলা আর দুর্দান্ত ভিজুয়ালের প্রশংসা করেছেন সমালোচকেরা।